থাকে জানা যাবে না তো। আমাদের যখন মৃত্যু হয়ে যায় আমাদের নাম আছে কিন্তু সবার নাম ধরে কোনো মানুষকে ডাকা হয়, কিন্তু যখন মারা যায় তখন আমরা তাকে মৃত্যু বলে ঘোষণা করি, লাশ হয়ে যায়। তাই কবি লিখছে ডাকি যখন আসিবে আর থাকা যাবে না তো, সিসিরাতুল মুনতাহাতে নাম লেখা থাকে না তো। যখন মরণ হবে কেউ নামটি আর ধরে না, যখন মরণ হবে কেউ নামটি আর ধরে না, লাশ বলে সময় থাকে জানা যাবে না তো। হুকুম যখন খানা আজরাইলকে দেয়, দুই ফারিস্তাকে নিয়ে চলে মানবের আঙিনায়। আজরাইলের সুরত দেখে ভয়েতে কাঁপতে থাকে, আজরাইলের সুরত দেখে ভয়েতে কাঁপতে থাকে। খোদাকে ইকিন জেনে যেন কলমা বলে না তো। কলমা যদি আমরা ভুলে যাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছে এ কালেও রেহাই নেই, ও কালেও রেহাই নেই। কারণ আমাদের কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলমা না যদি জানি আমরা মুসলমান নয়। তা যখন যার মৃত্যু যেখানে হবে সেখানেই পৌঁছে যাবে। লিখছে দেখুন, যার মরণে যেখানে আছে সে যাবে ঠিক সেখানে, শত বাধা দিয়ে সে কি কারোর দোহাই মানে। যার মরণ যেখানে আছে সে যাবে ঠিক সেখানে, হাজার বাধা দিলে সে কি কারোর দোহাই মানে। যার কবজ করবে যখন ও ভেঙে পড়বে যেন ভুবন। আজরাইল আলাইহিস সালাম যখন আমাদের জান কবজ করবে, আমরা কিন্তু এমন একটা কষ্ট হয়, জাহান এমন একটা জিনিস। আল্লাহ রাসূল আজরাইলকে জিজ্ঞেস করেছিলেন, ইয়া আজরাইল আলাইহিস সালাম জাহানটা কি জিনিস, রূহ কি জিনিস? তা আজরাইল আল্লাহ রাসূলকে উত্তর দিয়েছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি জাহান কবজ করি ঠিকই, কিন্তু আমি বলতে পারি না জাহান কি জিনিস। কিন্তু যখন আমি রূহ কবজ করি আমার হাতের তালু পেটে ভারী হয় আর গরম হয়, এছাড়া আমি কিছু বলতে পারি না। কবি লিখছে দেখুন জাহান কি জিনিস। মরণ